তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ট্যাব বা মোবাইল কেনার জন্য দেওয়া হয়। তো এবছরও সেই অর্থ প্রদান করা হয়েছে ছাত্রছাত্রীদের নিজস্ব অ্যাকাউন্টে। তো রাজ্যে কিছু অ্যাকাউন্ট ছাত্রছাত্রীদের কিছু অ্যাকাউন্ট রয়েছে যেখানে কিছু রং ট্রানজ্যাকশন বা কিছু ফেলিওর ট্রানজ্যাকশনের জন্য অনেকেই এই যে 10,000 টাকা করে কিন্তু এখনও পর্যন্ত পায়নি। যাই হোক, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে এবং পুনরায় ওই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কীভাবে ওই 10,000 টাকা করে দেওয়া যায় সেই পর্ব শুরু হয়েছে এবং সেই একই সঙ্গেই যে রং ট্রানজ্যাকশনের জন্য অন্য অ্যাকাউন্টে চলে গেছে সেটা ফিরিয়ে আনারও তৎপরতা শুরু হয়েছে। কিন্তু এই মুহূর্তে আজকের একদিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে ঘটনাটি মুর্শিদাবাদ জেলার। তো সেখানে দেখছি উল্টো ঘটনা ঘটেছে। তো সেটা কি ঘটনা সেটা আমরা একটু আলোকপাত করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার একটা প্রতিবেদন এই একদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা কিভাবে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে এ নিয়ে শোরগোল রাজ্যে শুরু হয়েছে। যে ব্যাপারটা নিয়ে এইমাত্র আমি আলোচনা করলাম। তো সোমবার বিকেলে এ নিয়ে নবান্নে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। ঠিক তার আগে নতুন অভিযোগে তোলপাড় মুর্শিদাবাদ। জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মোট 4,841 জন পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে গড়ে 20,000 টাকা করে ঢুকেছে। অর্থাৎ আমরা যেটা জানি তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে নিজস্ব অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢোকার কথা ট্যাব বা মোবাইল কেনার জন্য। কিন্তু মুর্শিদাবাদের জেলা শিক্ষা দপ্তর সূত্রে যে খবরটা উঠে আসছে যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী মিলে সংখ্যাটা বেশ বড় সংখ্যক, 4,841 জন পড়ুয়া রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000-এর পরিবর্তে গড়ে 20,000 টাকা করে ঢুকেছে। কিন্তু আমরা জানি যে তরুণের স্বপ্ন প্রকল্পে মমতা সরকার ট্যাব কেনার জন্য পড়ুয়াদের দেয় 10,000 টাকা করে। সেখানে ছাত্রছাত্রীরা কিভাবে দ্বিগুণ টাকা পেল তা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদের ঘটনাটা অনেকটা উলটপুরাণ। এবার কি হয়েছে, দ্বিগুণ টাকা ঢোকার পর ওই যে পড়ুয়ারা অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000-এর পরিবর্তে গড়ে 20,000 টাকা করে ঢুকেছে তারা কিন্তু অন্য আরেক সমস্যায় পড়েছে। কারণ হচ্ছে তারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই টাকা কিন্তু আর ডেবিট করতে পারছে না, কারণ তাদের অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। তো এরকম ঘটনা মুর্শিদাবাদ জেলায় ঘটেছে এবং এটি একদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি কেবলমাত্র এই প্রতিবেদনটি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।